আবারও ফেসবুকের নতুন সমস্যা, এই ধরনের একটি ইস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মনিটাইজেশন সেকশনের মধ্যে। এরকমভাবে লেখা দিচ্ছে এবং এই লেখার পরে আমাদের আর্নিং একদমই কমে যাচ্ছে এবং অনেক সময় আমাদের ভিডিও থেকে আর আর্নিংই আসছে না। তো এরকম প্রবলেম আপনাদের কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই সমস্যা থেকে আপনারা কিভাবে সমাধান করবেন এবং কিভাবে উত্তরিত হবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো এইখানে একটি বিষয় বোঝার আছে, সেই বিষয়টি সর্বপ্রথম আপনাদেরকে আমি বুঝিয়ে দিই যে আসলে এখানে কোন বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে। তো এইখানে লেখা আছে সর্বপ্রথম, ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, মানে আপনার ইনকাম করার যোগ্যতা সীমিত করা হয়েছে, বা কিছু সংখ্যক ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন, কিছু সংখ্যক ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না, এই বিষয়টি এখান থেকে বলছে। এবং এখানে বিস্তারিতভাবে যে বিষয়টি আসলে বলছে সেটি হলো ফেসবুকের যে টেকনোলজি আছে, মানে ফেসবুকের যে সিস্টেমটি আছে, সেই সিস্টেমের মধ্যে কোন ভিডিও কাকে দেখালে ভালো হবে, কোন ভিডিওর রিস্ক কেমন আসবে, কোন ভিডিওতে প্রবলেম আছে, এই বিষয়গুলো কিন্তু ডিটেক্ট করার জন্য তাদের নির্দিষ্ট একটি সিস্টেম তৈরি করা আছে। আপনার ভিডিওর মধ্যে যদি আপনি অশ্লীল কোনো কিছু দেখান, অথবা যে বিষয়টি ফেসবুক সাপোর্ট করে না সেই বিষয়টি যদি আপনি আপনার ভিডিওর মধ্যে দেখান, এই বিষয়গুলো কিন্তু তারা খুব সহজে ডিটেক্ট করে এবং ডিটেক্ট করে আমাদের ভিডিওতে প্রবলেম দেয়। তো এই ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে, এই যে আমি যে ভাইটির স্ক্রিনশট নিয়ে ভিডিওটি তৈরি করছি, তার সাথে আমি কিছুক্ষণ আগেই হোয়াটসঅ্যাপে কথা বললাম এবং এই একই ধরনের প্রবলেম আরও একটি ভাইয়ের সাথে আমি কথা বললাম, তাদের ভিডিওগুলো চেক করে দেখলাম তাদের ভিডিওতে কোনো প্রকার প্রবলেম নেই, কিন্তু তাদের এই বিষয়টি দিয়ে দিয়েছে এবং তাদের ইনকাম বর্তমান সময়ে কম হচ্ছে। তো এখন যে বিষয়টি এখান থেকে হতে পারে সেটি হলো, এই যে আমাদের যে বিষয়টি টেকনোলজির মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো ফ্ল্যাগ ধরছে, এই বিষয়গুলো এর আগে কিন্তু ফেসবুক আমাদেরকে জানিয়ে দিয়েছিল। ফেসবুকের যে এই যে টেকনোলজি যেটি আছে, এটি ফেসবুকের নিজস্ব টেকনোলজি নয়, এটি থার্ড পার্টির কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে তারা কিন্তু এই টেকনোলজি ধার করে নিয়ে তাদের সিস্টেমের মধ্যে রান করে। তো এই সিস্টেমটি তারা ফেসবুক থেকে বাদ দিবে এবং বাদ দিয়ে ফেসবুকের যে সিস্টেমটি আছে সেই সিস্টেমটি চালু করবে। এই ধরনের একটি আপডেট কিন্তু মোটামুটি ডিসেম্বর বা নভেম্বরের দিকে কিন্তু ফেসবুক আমাদেরকে জানিয়েছিল 2025 সালে। তো এখন এই যে প্রবলেমটি হচ্ছে, এই প্রবলেমটি আসলে এই নতুন আপডেটটি আসার কারণে হতে পারে, অথবা আপনাদের যাদের এ ধরনের প্রবলেম আসছে এটি ফেসবুকের কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হতে পারে। তবে একটি বিষয় আমাদেরকে বলে দিই, আমি এই যে ভিডিওটি তৈরি করছি, এটি কিন্তু আমি ভিডিও তৈরি করছি 2026 সালের মে মাসের আজকে 4 তারিখ, কিন্তু এই ভিডিওটি এখন ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে আমি এই ভিডিওটি তৈরি করছি, এই ধরনের প্রবলেম আসছে। কিন্তু এই ভিডিওটি যদি আপনি আরও 2 মাস 4 মাস 6 মাস পরে যদি আপনার এই ধরনের প্রবলেম এসে থাকে, তখন কিন্তু এই ভিডিওটি আর আপনার জন্য কাজ করবে না। কেননা এই যে বিষয়গুলো আছে, আপনার ভিডিওতে যদি প্রবলেম থাকে 100% এই ধরনের ইস্যুগুলো কিন্তু আপনাকে দেখাবে। তো এবার আসি, এই ধরনের ইস্যু আসলে বর্তমান সময়ে আপনারা কি করবেন। আপনারা যারা আছেন অনেকেই ভয় পেয়ে ভিডিও ডিলিট করে দিচ্ছেন, আপনার ভিডিওতে প্রবলেম আসছে একবারে 5টি 7টি ভিডিও ডিলিট করে দিচ্ছেন, অনেকেই ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছেন, যে আপনি ভিডিও আপলোড করলে আপনার প্রবলেম হচ্ছে, এক্ষেত্রে আপনি আর ভিডিও আপলোড করছেন না। তো আমি আপনাদেরকে বলতে চাই, ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না, আপনারা ভিডিও আপলোড করতেই থাকেন। আর এই ক্ষেত্রে আপনাদের যে করণীয় আছে বর্তমান সময়ে সেটি হলো, আপনারা এই যে প্রবলেমটি এসেছে এটির একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ফেসবুকের কাছে একটি রিপোর্ট করবেন যে আপনি এই ধরনের কোনো কাজ করেননি, বা আপনি এই ভুল কাজগুলো করেননি আর ভবিষ্যতে করবেনও না, যদিও ভুলবশত করে থাকেন, এইভাবে একটি রিপোর্ট করতে হবে। তো কোথায় গিয়ে আপনারা রিপোর্ট করবেন এবং কী লিখে রিপোর্ট করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে যদি আমার ফেসবুকের মধ্যে চলে আসি, ফেসবুকের মধ্যে আসার পর এইখান থেকে আমি রিপোর্ট করার যে বিষয়টি আছে সেখানে চলে যাচ্ছি। এখানে আমি এই যে 3 লাইন অপশন আছে, এই 3 লাইন অপশন, এই অপশনটিতে চলে যাব। 3 লাইন অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখান থেকে
হেল্প অ্যান্ড সাপোর্ট যে বিষয়টি আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিপোর্টে প্রবলেম আছে, রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে কন্টিনিউ টু এ রিপোর্টে প্রবলেম লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। দেখুন এইখান থেকে নতুন ইন্টারফেস খুলে গেল। এই ইন্টারফেসের মধ্যে এসে এইখান থেকে ডোন্ট ইনক্লুড লেখা আছে, এই ডোন্ট ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এই যে প্রবলেমটি এসেছে এটি আপনার পেজে এসেছে নাকি প্রোফাইলে এসেছে এই বিষয়টি সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এইখান থেকে দেখতে পাচ্ছেন পেজ আছে এবং এখানে প্রোফাইল আছে। এখান থেকে আমি পেজ সিলেক্ট করলাম। আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। তো সর্বপ্রথম এসে এখানে আপনারা এই যে আপলোড ফ্রম ফোন আছে, আমি যে অপশনটির আপনাকে স্ক্রিনশট নিতে বললাম সেখান থেকে আপনি একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখানে আপলোড ফ্রম ফোন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। ফোনের গ্যালারিতে নিয়ে গেলে আপনি ওইখান থেকে আপনার ওই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে ডেসক্রাইব দ্য ইস্যু লেখা আছে, এই অপশনটিতে আপনাকে একটি মেসেজ লিখতে হবে। কি মেসেজটি লিখবেন এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে চলে আসলাম। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মেসেজ লিখে রেখেছি। এখানে লেখা আছে ডিয়ার ফেসবুক টিম, আমি ফেসবুকের মধ্যে অরিজিনাল এবং একদম অথেন্টিক ভিডিওগুলোই পাবলিশ করি এবং আমার নিজের তৈরি করা ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করি, কিন্তু ফেসবুকের যে টেকনোলজি আছে সেটি আমার কিছু ভিডিওতে ফ্ল্যাগ ধরেছে, যার ফলশ্রুতিতে আমার মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে। আপনাদের যদি সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে আমার পেজটি রিভিউ করে দেখুন এবং যদি সম্ভব হয় আমার এই সমস্যাটির সমাধান করে দিন। এই বিষয়টি এখান থেকে লেখা আছে। এখানে যা লেখা আছে সেম অ্যাজ আপনারা তাই লিখবেন এবং এইখান থেকে আপনাদের যদি পেজ হয় তাহলে এখান থেকে পেজ এবং আমি এখান থেকে অবলিক দিয়ে দিচ্ছি। যদি আপনাদের প্রোফাইল হয় তাহলে এখান থেকে আপনারা প্রোফাইল এটি লিখে দিবেন। এখান থেকে আমি প্রোফাইল লিখে দিলাম, এখান থেকে লিঙ্ক দিব, এখান থেকে লিঙ্ক এভাবে দেওয়ার পর আমি এখানে এই যে মেসেজটি দেখছেন এই মেসেজটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই মেসেজটি দিয়ে দিব। জাস্ট আপনারা এখান থেকে কপি করবেন, কপি করে আপনাদের মেসেজ লেখার যে বক্সটি আছে সেই বক্সে পেস্ট করবেন। আর তার আগে অবশ্যই পেজ এবং প্রোফাইলের লিঙ্কটি এখান থেকে পেস্ট করে দেবেন। তো পেজ এবং প্রোফাইলের লিঙ্ক আপনারা কীভাবে পাবেন সেটি যদি আপনাদেরকে দেখাই আপনারা অনেক সময় বুঝতে পারেন না। তো যে রিপোর্টের বিষয়টি আছে আমি এখান থেকে কেটে বের হয়ে যাই। এখান থেকে বের হয়ে এসে এই যে আমাদের যে পেজ আছে বা প্রোফাইল আছে, আপনারা এই যে প্রোফাইল পিকচার যেটি আছে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে উপরের দিকে দেখতে পাবেন এখানে 3 ডট একটা অপশন আছে, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। 3 ডট অপশানে ক্লিক করলে এইখান থেকে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে এখান থেকে দেখতে পাবেন অ্যাজ এ পেজ লিঙ্ক লেখা আছে, এই পেজ লিঙ্কের উপর ক্লিক করবেন। পেজ লিঙ্কের উপর ক্লিক করলে এখান থেকে আপনার এই পেজের লিঙ্কটি কপি হয়ে যাবে। এইখান থেকে আপনারা আমি এই যে নোটপ্যাডের মধ্যে আসলাম, নোটপ্যাডের মধ্যে এসে এটি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটি সম্পূর্ণটাই কপি করলাম। কপি করার পর এইখান থেকে আমি আবারও ফেসবুকের মধ্যে চলে আসব। তো ফেসবুকে এসে এইখান থেকে আবারও আমাদেরকে রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে চলে যেতে হবে। আমি এখান থেকে আবারও চলে আসছি। এখান থেকে এসে আমাদেরকে ওই মেসেজটি সাবমিট করতে হবে, ডোন্ট ইনক্লুড। এইখান থেকে আমি সিলেক্ট করব পেজেস, তারপরে এইখান থেকে আমি এই যে মেসেজটি এখান থেকে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন উপরের দিকে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনার মেসেজটি কিন্তু ফেসবুকের কাছে সেন্ড হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই এইভাবে সেন্ড করলেই যে এই প্রবলেমটির সমাধান হবে এমন কোনো কথা নেই, কারণ আমার মনে হচ্ছে এটি ফেসবুকের কোনো টেকনিক্যাল ইস্যু। কারণ এই যে প্রবলেমগুলো বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু একই সাথে সবার হচ্ছে। যদি আপনার একান্ত নিজের প্রবলেম হতো তাহলে বোঝা যেত যে আপনার ভিডিওর কারণে হয়তো হচ্ছে, কিন্তু যেহেতু একই সাথে অনেকের এই প্রবলেমটি হচ্ছে সেহেতু আমরা ধরে নিতে পারি ফেসবুকের টেকনিক্যাল ইস্যু। তো এই যে রিপোর্টটি করলে আপনার এখান থেকে যে লাভটি হবে সেটি হলো আপনার যদি ভিডিওর প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রেও ফেসবুক আপনার পেজটি চেক করে দেখবে। আর যদি ফেসবুকেরই প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা যখন বেশি বেশি রিপোর্ট করবেন তাহলে এই ইস্যুটি ফেসবুকের চোখে তাড়াতাড়ি পড়বে এবং তাড়াতাড়ি তারা এই ইস্যুটি কিন্তু সমাধান করে দিবে।
তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।